পশ্চিমবঙ্গে কি এবার জমি কেনাবেচা এবং ধর্মান্তরণ নিয়ে আসতে চলেছে বড় আইন, নতুন আইন? 11 আগস্ট 2026 বাঁকুড়ার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এমনই একটি বড় ইঙ্গিত দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইউনিফর্ম সিভিল কোডের পর তার সরকারের পরবর্তী পদক্ষেপের মধ্যে থাকবে জোরপূর্বক ধর্মান্তরণ রুখতে কঠোর আইন এবং জমি কেনাবেচার ক্ষেত্রে নতুন আইনি বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বৈঠকে বলেন, তার সরকারের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ কাজ, একটি ধর্মান্তরণ সংক্রান্ত আইন এবং অন্যটি জমি কেনাবেচার নিয়ন্ত্রণ আইন। মুখ্যমন্ত্রী এখনও অবশ্য বলেননি যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে জমি কেনাবেচা সরাসরি নিষিদ্ধ করা হবে কি না, কিংবা নির্দিষ্ট কোনো এলাকায় জমি বিক্রির ক্ষেত্রে আলাদা অনুমতি লাগবে কিনা। তবে বিজেপির রাজনৈতিক ভাষ্যে দীর্ঘদিন ধরেই ল্যান্ড জিহাদ শব্দটি ব্যবহার করা হয়ে আসছে। মুখ্যমন্ত্রী এর আগে জুন মাসে বলেছিলেন, তার সরকার ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ এবং জোরপূর্বক ধর্মান্তরণের বিরুদ্ধে কঠোর আইন আনবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকার এখন একটি আইন আনতে চলেছে, যার লক্ষ্য হবে জোরপূর্বক ধর্মান্তরণ বন্ধ করা। দেশের একাধিক রাজ্যে ধর্মীয় স্বাধীনতা এবং জোরপূর্বক ধর্মান্তরণ সংক্রান্ত আইন রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যদি নতুন আইন আনে, তাহলে সেই আইনে কী ধরনের শাস্তি, প্রশাসনিক অনুমতি বা তদন্তের ব্যবস্থা থাকবে, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।